ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার করে কিছু বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ দেখব। আজকে এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। তোমাদেরকে বলে রাখি, অ্যাবসলিউট ফ্রেজের ওপর আমার একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে। বিস্তারিত জানতে ওই ক্লাসটা দেখে নাও, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি। অনুবাদ শুরু করার আগে আমরা দেখে নেব অ্যাবসলিউট ফ্রেজটা কি। দ্য ফ্রেজ হুইচ হ্যাজ আ সাবজেক্ট বাট নো ফাইনাইট ভার্ব অ্যান্ড মডিফাইজ দ্য হোল সেন্টেন্স ইজ কল্ড অ্যান অ্যাবসলিউট ফ্রেজ। যে ফ্রেজে সাবজেক্ট রয়েছে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, আর যে ফ্রেজটা পুরো বাক্যকে মডিফাই করে, এমন ফ্রেজকে আমরা অ্যাবসলিউট ফ্রেজ বলি। এবার দেখে নেওয়া যাক যে অ্যাবসলিউট ফ্রেজের স্ট্রাকচারটা কেমন হয়। প্রথমে থাকবে নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন, আর তার সাথে থাকবে পার্টিসিপল অথবা পার্টিসিপিয়াল ফ্রেজ, আর বাকি অংশে মডিফায়ার থাকতে পারে। এটাই হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজের স্ট্রাকচার। এবারে একটা এক্সাম্পল দেখে নাও। দ্য ওয়েদার বিং ফাইন আই ওয়েন্ট আউট। আবহাওয়া ভালো হয় আমি বাইরে বেরালাম। এখানে দেখো, এই পুরো বাক্যটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। প্রথম অংশটা হচ্ছে দ্য ওয়েদার বিং ফাইন, এটা হচ্ছে একটা ফ্রেজ, আর দ্বিতীয় অংশটা হচ্ছে আই ওয়েন্ট আউট, এটা হচ্ছে ক্লজ, বা বলা যেতে পারে এটা হচ্ছে একটা বাক্য। আচ্ছা, প্রথম অংশটা কেন ফ্রেজ? দেখো, এখানে সাবজেক্ট রয়েছে কিন্তু দেখো কোনো ফাইনাইট ভার্ব নেই। বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব, আর বিং ফাইন এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। বিং এখানে এই ওয়েদার নাউনটাকে মডিফাই করছে। এই ওয়েদার সাবজেক্টটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। এর স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো, প্রথমে রয়েছে নাউন, ওয়েদার হচ্ছে নাউন, আর বিং ফাইন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো, এই পুরো অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, আর এই অ্যাবসলিউট ফ্রেজটা এই আই ওয়েন্ট আউট এই বাক্যটাকে মডিফাই করছে। একটা বিষয় বলে রাখি, অ্যাবসলিউট ফ্রেজকে সবসময় কমা দিয়ে এই মূল বাক্য থেকে আলাদা রাখা হয়, এই বিষয়টা মনে রাখবে। অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জয়েনিং করার প্রথম রুলটা দেখো। যখন কোনো বাক্যে বি ভার্ব থাকে না, অন্য কোনো ভার্ব থাকে, তখন অ্যাবসলিউট ফ্রেজে পরিণত করার সময় সেই ভার্বটাকে পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ হ্যাভিং প্লাস ভি3তে পরিবর্তন করতে হয়। অর্থাৎ কোনো বাক্যে যদি বি ভার্ব না থেকে অন্য কোনো ভার্ব থাকে, তখন অ্যাবসলিউট ফ্রেজে পরিণত করার সময় সেই ভার্বটাকে পারফেক্ট পার্টিসিপলে পরিবর্তন করতে হয়। নিচের দুটো বাক্য দেখো। প্রথম বাক্যটা হচ্ছে দ্য বয় মেড মিস্টেক্স এগেন অ্যান্ড এগেন, ছেলেটা বারবার ভুল করেছিল। আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে আই রেপ্রিমান্ডেড হিম, আমি তাকে তিরস্কার করেছিলাম। দেখো, দুটো বাক্যকে অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জয়েনিং করার জন্য আমাদের তিনটে কন্ডিশন ফুলফিল করতে হবে। কি কি? প্রথমত, দুটো বাক্য সিম্পল সেন্টেন্স হতে হবে। এখানে দেখো, দুটো বাক্যই হচ্ছে সিম্পল সেন্টেন্স। দ্বিতীয়ত, দুটো বাক্যের সাবজেক্ট আলাদা হতে হবে। এখানে দেখো, প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে বয়, আর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, দুটো বাক্যের সাবজেক্ট আলাদা। আর তৃতীয়ত হচ্ছে, প্রথমটা কজ বা কারণ হতে হবে, আর দ্বিতীয়টা এফেক্ট বা ফলাফল হতে হবে। এখানে দেখো, প্রথম বাক্যটা কজ বা কারণ বোঝাচ্ছে, আর দ্বিতীয় বাক্যটা দেখো এফেক্ট বা ফলাফল বোঝাচ্ছে। এমন সিচুয়েশানে আমরা কজ বা কারণ বাক্যটাকে অ্যাবসলিউট ফ্রেজে পরিণত করব। তাহলে দেখো, দুটো বাক্যকে অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জয়েনিং করলে বাংলা অর্থটা এই দাঁড়াবে, ছেলেটি বারবার ভুল করায় বা ভুল করার পর আমি তাকে তিরস্কার করলাম। তাহলে দেখো, প্রথমে আমরা অনুবাদ করব ছেলেটি বারবার ভুল করায়, এই অংশটুকু অনুবাদ করব। এর মধ্যে প্রথমে আমাদের সাবজেক্টটা লিখে নিতে হবে, ছেলেটি। দ্য বয় বসে গেল। এরপর আমরা ভার্বটা অনুবাদ করব। এখানে দেখো, ভার্ব রয়েছে করায়। দেখো, এখানে যদি হওয়ায় থাকতো তাহলে বুঝতাম যে এখানে বি ভার্ব রয়েছে, কিন্তু এখানে রয়েছে করায়, তার মানে বি ভার্ব ছাড়া অন্য ভার্ব রয়েছে, যার জন্য এটাকে আমাদের পারফেক্ট পার্টিসিপলে পরিণত করতে হবে। এখানে দেখো রয়েছে মেড, এই মেডের জায়গায় আমাদের হ্যাভিং মেড পারফেক্ট পার্টিসিপল আনতে হবে। তাহলে দেখো, হ্যাভিং মেড বসে গেল করায়। কি করায়? ভুল করায়, মিস্টেক। তারপরে দেখো রয়েছে বারবার, এগেন অ্যান্ড এগেন। তাহলে দেখো, এই অংশটুকু অনুবাদ হয়ে গেল। তারপর বাকি অংশটা রয়েছে আমি তাকে তিরস্কার করলাম। কি হবে? আই রেপ্রিমান্ডেড হিম। তাহলে বাক্যটা কি হলো? দ্য বয় হ্যাভিং মেড মিস্টেক্স এগেন অ্যান্ড এগেন আই রেপ্রিমান্ডেড হিম। তাহলে দেখো,
এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। এর স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো বয় হচ্ছে নাউন, আর তারপরে দেখো হ্যাভিং মেড মিস্টেক্স, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, আর তারপরে দেখো এগেন অ্যান্ড এগেন, এটা হচ্ছে মডিফায়ার। নম্বর দেখো, দেখো দুটো বাক্য রয়েছে। দ্য টিচার এন্টার দ্য ক্লাস, শিক্ষক মশাই ক্লাসে প্রবেশ করেছিল। দ্য স্টুডেন্ট স্টুড আপ, ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। আমরা যদি এই দুটো বাক্যকে অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জয়েন করি, তাহলে দেখো বাংলা অর্থ দাঁড়াবে শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করায় বা প্রবেশ করার পর ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। তাহলে প্রথমে আমরা অনুবাদ করব শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করায়। তাহলে প্রথমে সাবজেক্ট বসে গেল দ্য টিচার, তারপরে দেখো প্রবেশ করায়, দেখো এখানে হওয়ায় নেই, তার মানে বি ভার্ব ছাড়া অন্য ভার্ব আছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে কি হবে, হ্যাভিং এন্টার, প্রবেশ করায় কোথায়, ক্লাসে, দ্য ক্লাস বসে গেল। তারপরে দেখো বাকি অংশটা রয়েছে ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো, দ্য স্টুডেন্ট স্টুড আপ। তাহলে বাক্যটা কী হলো, দ্য টিচার হ্যাভিং এন্টার দ্য ক্লাস, দ্য স্টুডেন্ট স্টুড আপ। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। রুল নাম্বার 2 দেখো, যখন বি ভার্ব মেন ভার্ব হিসেবে থাকে তখন অ্যাবসলিউট ফ্রেজে পরিণত করার সময় বি ভার্বটাকে বিংয়ে পরিণত করতে হয়। অর্থাৎ বাক্যে যখন বি ভার্ব মেন ভার্ব হিসেবে থাকে তখন অ্যাবসলিউট ফ্রেজে পরিণত করার সময় বি ভার্বের জায়গায় বিং বসাতে হয়। এবারে দুটো বাক্য দেখো, প্রথম বাক্যটা হচ্ছে হিজ বিহেভিয়ার ওয়াজ নট গুড, তার ব্যবহার ভালো ছিল না। আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে এভরিওয়ান হেটেড হিম, প্রত্যেকেই তাকে ঘৃণা করেছিল। এই দুটো বাক্যকে যদি আমরা অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জয়েনিং করি, তাহলে দেখো বাংলা অর্থ দাঁড়ায় তার ব্যবহার ভালো না হওয়ায় প্রত্যেকে তাকে ঘৃণা করেছিল। তাহলে দেখো প্রথমে আমরা অনুবাদ করব তার ব্যবহার ভালো না হওয়ায়, এই অংশটুকু অনুবাদ করব। এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট দেখো তার ব্যবহার, হিজ বিহেভিয়ার বসানো হলো, তারপরে দেখো ভার্ব হচ্ছে হওয়ায়, দেখো এখানে বি ভার্ব রয়েছে, হওয়ায় রয়েছে, বি ভার্ব রয়েছে, আর বি ভার্ব থাকলে বিং করে দিতে হয়। তাহলে দেখো বি ভার্বের জায়গায় বিং বসাতে হবে। আর তার আগে দেখো নেগেটিভ না রয়েছে, তার জন্য নট বসানো হলো। তাহলে কি হলো, নট বিং। তারপরে দেখো কমপ্লিমেন্টটা বসাতে হবে, ভালো, গুড বসানো হলো। তাহলে এই অংশটুকু অনুবাদ হয়ে গেল। তারপরে দেখো বাকি অংশটা প্রত্যেকে তাকে ঘৃণা করেছিল, এভরিওয়ান হেটেড হিম। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, হিজ বিহেভিয়ার নট বিং গুড, এভরিওয়ান হেটেড হিম। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো বিংটা ব্র্যাকেট করে দিয়েছি। ইনফর্মাল ইংলিশ বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা অনেক সময় বিং ইউজ করি না, তবে আমি মনে করি বিং সবসময় এখানে ব্যবহার করা উচিত। 4 নম্বর দেখো, দ্য হাউস ওয়াজ ডার্ক, বাড়িটা অন্ধকার ছিল। উই কুড নট ফাইন্ড এনিথিং, আমরা কোনো কিছু খুঁজে পাইনি। এই দুটো বাক্যকে অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জয়েন করলে বাংলা অর্থ দ্বারায় বাড়িতে অন্ধকার হওয়ায় আমরা কিছু খুঁজে পাইনি। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে বাড়িতে অন্ধকার হওয়ায়, সাবজেক্ট দেখো বাড়ি, দ্য হাউস বসানো হলো, ভার্ব দেখো এখানে হওয়ায় রয়েছে, তার মানে বিং আনতে হবে, দেখো বিং বসানো হলো। তারপরে দেখো কমপ্লিমেন্টটা হচ্ছে অন্ধকার, ডার্ক বসানো হলো। তারপরে আমরা মেন ক্লজটা অনুবাদ করব, আমরা কিছু খুঁজে পাইনি, উই কুড নট ফাইন্ড এনিথিং। তাহলে বাক্যটা কী হলো, দ্য হাউস বিং ডার্ক উই কুড নট ফাইন্ড এনিথিং। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। তোমরা ইচ্ছা করলে এই বিংটা নাও ইউজ করতে পারো, এভাবে লিখতে পারো দ্য হাউস ডার্ক, তাহলেও কিন্তু সঠিক হবে। 5 নম্বর দেখো, ইট ওয়াজ আ হলিডে, ছুটির দিন ছিল। উই ডিড নট গো আউট, আমরা বাইরে বেরালাম না। এই দুটো বাক্যকে জয়েন করলে হবে ছুটির দিন হওয়ায় আমরা বাইরে বেরোয়নি। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে ছুটির দিন হওয়ায়, এক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইটকে শুরুতে রাখবো। তাহলে দেখো প্রথমে ইট বসানো হলো, তারপরে দেখো এখানে হওয়ায় রয়েছে, এ জায়গায় বিং আনা হলো, তারপরে দেখো ছুটির দিন হলিডে আনা হলো। তাহলে এইটুকুনি অনুবাদ হয়ে গেল। তারপরে দেখো রয়েছে আমরা বাইরে বেরোয়নি, উই ডিড নট গো আউট। তাহলে বাক্যটা কী হলো, ইট বিং হলিডে উই ডিড নট গো আউট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। রুল নাম্বার 3 দেখো, যখন বি প্লাস V3 অর্থাৎ প্যাসিভ কনস্ট্রাকশন থাকে তখন বি ভার্বের জায়গায় হ্যাভিং বিন বসাতে হয়। যখন বাক্যে তোমরা বি প্লাস V3 অর্থাৎ প্যাসিভ কনস্ট্রাকশন দেখবে তখন বি ভার্বের জায়গায় হ্যাভিং বিন বসাবে। এবারে দুটো বাক্য দেখো, প্রথম বাক্যটা হচ্ছে দ্য পেন ওয়াজ স্টোলেন, কলমটি চুরি হয়েছিল। আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে আই স্টার্টেড ক্রাইং, আমি কাঁদতে শুরু করেছিলাম।
এই দুটো বাক্যকে জয়েন করলে হবে কলমটি চুরি হওয়ায় আমি কাঁদতে শুরু করেছিলাম। তাহলে প্রথমে অনুবাদ হবে কলমটি চুরি হওয়ায়। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে কলম, দ্য পেন বসানো হলো। তারপরে দেখো ভার্বটা হচ্ছে চুরি হওয়ায়। দেখো এখানে শুধু হওয়ায় নেই, শুধু হওয়ায় থাকলে বি ভার্ব মেন ভার্ব হিসেবে ইউজ হতো, কিন্তু এখানে রয়েছে চুরি হওয়ায়, এটা হচ্ছে প্যাসিভ কনস্ট্রাকশন। তাহলে আমাদের এই হওয়ায় অর্থাৎ এই বি ভার্বের জায়গায় হ্যাভিং বিন বসাতে হবে। তার জন্য দেখো এখানে হ্যাভিং বিন বসানো হলো। আর যেহেতু চুরি হওয়ায় আছে তার জন্য দেখো এখানে ভার্বের ভি3 ফর্ম স্টোলেন বসানো হলো। তাহলে লক্ষ্য করো হ্যাভিং বিন স্টোলেন এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। তার পরের অংশটা দেখো, আমি কাঁদতে শুরু করেছিলাম, আই স্টার্টেড ক্রাইং। তাহলে বাক্যটা কি হলো, দ্য পেন হ্যাভিং বিন স্টোলেন আই স্টার্টেড ক্রাইং। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। এক্ষেত্রেও বলে রাখি ইনফর্মাল ইংলিশে তোমরা এই হ্যাভিং বিনটাকে বাদ দিতে পারো, শুধুমাত্র লিখতে পারো দ্য পেন স্টোলেন, তাহলেও সঠিক হবে। 7 নম্বর দেখো, দ্য ক্যাপ্টেন ওয়াজ কিল্ড, ক্যাপ্টেন নিহত হয়েছিল। দ্য আর্মি ফ্লেড, সৈন্যদল পালিয়ে গেল। জয়েন করলে হবে ক্যাপ্টেন নিহত হওয়ায় সৈন্যদল পালিয়েছিল। তাহলে দেখো ক্যাপ্টেন সাবজেক্ট বসে গেল, তারপরে দেখো রয়েছে নিহত হওয়ায়, দেখো এটা হচ্ছে প্যাসিভ কনস্ট্রাকশন, তার জন্য এই হওয়ার জায়গায় হ্যাভিং বিন বসাতে হবে, তার জন্য হ্যাভিং বিন বসানো হলো। তারপরে দেখো নিহত কিল বসানো হলো, তার বাকি অংশটা সৈন্যদল পালিয়েছিল। দ্য আর্মি ফ্লেড, তাহলে বাক্যটা কী হলো, দ্য ক্যাপ্টেন হ্যাভিং বিন কিল্ড দ্য আর্মি ফ্লেড। আর দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, তোমরা এই হ্যাভিং বিনটাকে বাদ দিয়ে এভাবে বলতে পারো দ্য ক্যাপ্টেন কিল্ড। 8 নম্বর দেখো, দ্য কোয়েশ্চেন পেপার্স ওয়ার ডিস্ট্রিবিউটেড, প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। দ্য স্টুডেন্ট স্টার্টেড রাইটিং, ছাত্রছাত্রীরা লিখতে শুরু করেছিল। জয়েন করলে হবে প্রশ্নপত্র বিতরণ করায় ছাত্রছাত্রীরা লিখতে শুরু করেছিল। তাহলে দেখো প্রশ্নপত্র বিতরণ করায় সাবজেক্ট হচ্ছে প্রশ্নপত্র, দ্য কোয়েশ্চেন পেপার্স, তারপরে দেখো রয়েছে বিতরণ করায়, প্রশ্নপত্র কাউকে বিতরণ করছে না, প্রশ্নপত্রগুলোই বিতরণ করা হয়েছে। তার মানে সাবজেক্ট এখানে ডুয়ার নয়, সাবজেক্ট হচ্ছে এখানে রিসিভার, যার জন্য এখানে প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো কী হবে, হ্যাভিং বিন ডিস্ট্রিবিউটেড, দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। তারপরে দেখো রয়েছে ছাত্রছাত্রীরা লিখতে শুরু করেছিল, কী হবে, দ্য স্টুডেন্টস স্টার্টেড রাইটিং। তাহলে বাক্যটা কী হলো, দ্য কোয়েশ্চেন পেপার্স হ্যাভিং বিন ডিস্ট্রিবিউটেড দ্য স্টুডেন্ট স্টার্টেড রাইটিং। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। 9 নম্বর দেখো, মাই ওল্ড ফোন ওয়াজ ব্রোকেন, আমার পুরনো ফোনটা ভেঙে গিয়েছিল। আই বট আ নিউ ফোন, আমি একটা নতুন ফোন কিনেছিলাম। জয়েন করলে হয়ে যাবে আমার পুরনো ফোনটি ভেঙে যাওয়ায় আমি একটা নতুন ফোন কিনলাম। তাহলে দেখো আমার পুরনো ফোনটি ভেঙে যাওয়ায় সাবজেক্ট এখানে আমার পুরনো ফোন, মাই ওল্ড ফোন, তারপরে দেখো ভেঙে যাওয়ায়, দেখো এটাও দেখো এই সাবজেক্ট এখানে ডুয়ার নয়, সাবজেক্ট হচ্ছে রিসিভার, যার জন্য এখানে প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে, পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম। ফর্মটা কী হবে, হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং বিন ব্রোকেন। তারপরে দেখো রয়েছে আমি একটা নতুন ফোন কিনলাম, আই বট আর নিউ ফোন। তাহলে বাক্যটা কী হলো, মাই ওল্ড ফোন হ্যাভিং বিন ব্রোকেন আই বট আর নিউ ফোন। 10 নম্বর দেখো, ইফ ওয়েদার পারমিটস, যদি আবহাওয়া অনুমতি দেয়, অর্থাৎ যদি আবহাওয়া ভালো থাকে, দ্য পিকনিক উইল বি হেল্ড অ্যাট দ্য পার্ক, পিকনিকটা পার্কে অনুষ্ঠিত হবে। এই দুটো বাক্যকে জয়েন করলে হবে আবহাওয়া ভালো থাকলে পিকনিকটা পার্কে অনুষ্ঠিত হবে। এটা দেখো ফিউচার অ্যাকশান বোঝাচ্ছে, কাজটা ভবিষ্যতে হতে পারে, কাজটা ইনকমপ্লিট আছে, আর ইনকমপ্লিট অ্যাকশানের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি, তার জন্য এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। তাহলে দেখো আবহাওয়া ভালো থাকলে কি হবে, ওয়েদার পারমিটিং, দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে। তারপরে দেখো রয়েছে পিকনিকটা পার্কে অনুষ্ঠিত হবে, দ্য পিকনিক উইল বি হেল্ড অ্যাট দ্য পার্ক। তাহলে বাক্যটা কী হলো, ওয়েদার পারমিটিং দ্য পিকনিক উইল বি হেল্ড অ্যাট দ্য পার্ক। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, এর স্ট্রাকচারটা দেখো, ওয়েদার হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পর দেখো পারমিটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা ইচ্ছা করলে এই অ্যাবসলিউট ফ্রেজটাকে বাক্যের শেষেও রাখতে পারো, এভাবে লিখতে পারো, দ্য পিকনিক উইল বি হেল্ড অ্যাট দ্য পার্ক ওয়েদার পারমিটিং। দেখো তার আগে অবশ্যই কমা ব্যবহার করতে হবে।
একই ধরনের আরেকটা বাক্য দেখো, ইফ গড উইলস, যদি ভগবানের ইচ্ছা থাকে, ইউ উইল গেট আ জব, তুমি কাজ পাবে। এই দুটো বাক্যকে জয়েন করলে হয়ে যাবে, ভগবানের ইচ্ছা থাকলে তুমি একটা কাজ পেয়ে যাবে। দেখো ফিউচার অ্যাকশান বোঝাচ্ছে, কাজটা ইনকমপ্লিট রয়েছে, তার জন্য এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো ভগবানের ইচ্ছা থাকলে কি হবে, গড উইলিং, দেখো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হলো, তুমি একটা কাজ পেয়ে যাবে, ইউ উইল গেট আ জব। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। দেখো অ্যাবসলিউট ফ্রেজটা তৈরি হয়েছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। এই অ্যাবসলিউট ফ্রেজটাকে তোমরা বাক্যের শেষেও রাখতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, ইউ উইল গেট আ জব গড উইলিং। 12 নম্বর দেখো, দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি, কুকুরটা উচ্চস্বরে ঘেউ ঘেউ করছিল। দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা পালিয়েছিল। এই দুটো বাক্যকে জয়েন করলে হয়ে যাবে, কুকুরটি উচ্চস্বরে ঘেউ ঘেউ করায় চোরটা পালিয়েছিল। লক্ষ্য করো, একটা ঘটনা চলাকালীন আর একটা ঘটনা ঘটেছে, কুকুরটা উচ্চস্বরে ঘেউ ঘেউ করার সাথে সাথে চোরটা পালিয়েছিল। এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে, কুকুরটি উচ্চস্বরে ঘেউ ঘেউ করায়, তাহলে সাবজেক্ট বসে গেল কুকুরটি, দ্য ডগ, আর এখানে দেখো ভার্ব হচ্ছে ঘেউ ঘেউ করায়, এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে বার্কিং বসানো হলো, তারপরে দেখো উচ্চ স্বরে লাউডলি বসানো হলো, তারপরে বাকি অংশটা দেখো রয়েছে চোরটা পালিয়ে গেল, তাহলে কি হবে, দ্য থিপ র্যান অ্যাওয়ে। তাহলে বাক্যটা কি হলো, দ্য ডগ বার্কিং লাউডলি, দ্য থিপ র্যান অ্যাওয়ে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। এই অ্যাবসলিউট ফ্রেজের স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো ডগ হচ্ছে নাউন, আর নাউনের পরে দেখো বার্কিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর লাউডলি হচ্ছে এই বার্কিংয়ের মডিফায়ার। 13 নম্বর দেখো, দ্য ওল্ড ম্যান সাইন দ্য পেপার, বৃদ্ধ লোকটি পেপারটি সাইন করেছিল। হিজ বডি ওয়াজ ট্রেমলিং, তার শরীর কাঁপছিল। এই দুটো বাক্যকে জয়েন করলে এরকম হবে, বৃদ্ধ লোকটি পেপারটি সাইন করেছিল, তার শরীর কাঁপতে কাঁপতে। পেপারটা সাইন করার সময় শরীরটা কাঁপছিল, একটা ঘটনা চলাকালীন আর একটা ঘটনা ঘটেছে, তাই প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। প্রথমে আমাদের এই অংশটুকু লিখে নিতে হবে, বৃদ্ধ লোকটি পেপারটি সাইন করেছিল। এটা দেখো একটা পূর্ণ বাক্য, অনুবাদ কী হবে, দ্য ওল্ড ম্যান সাইন দ্য পেপার, তার পরের অংশটা দেখো, তার শরীর কাঁপতে কাঁপতে। এই কাঁপতে কাঁপতে এই জায়গায় আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে সাবজেক্টটা লিখতে হবে, তার শরীর, হিজ বডি, তারপরে দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা ইউজ করতে হবে, ট্রেমলিং। তাহলে বাক্যটা কী হলো, দ্য ওল্ড ম্যান সাইন দ্য পেপার, হিজ বডি ট্রেমলিং। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। দেখো স্ট্রাকচারটা লক্ষ্য করো, হিজ বডি এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর ট্রেমলিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাবসলিউট কনস্ট্রাকশানে প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহারও দেখা যায়। যেমন এই এক্সাম্পলটা দেখো, মাই ফ্রেন্ড ওয়াজ অ্যাট হোম, আমার বন্ধু ঘরে ছিল। আই ওয়েন্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে গেলাম। এই দুটো বাক্যকে জয়েন করলে এমনটা হবে, আমার বন্ধু ঘরে থাকায় আমি তার সাথে দেখা করতে গেলাম। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে, আমার বন্ধু ঘরে থাকায়। প্রথমে সাবজেক্টটা বসাতে হবে আমার বন্ধু, মাই ফ্রেন্ড বসানো হলো, তারপরে দেখো থাকায়, তার জন্য বিং আনা হলো, তারপরে দেখো ঘরে অ্যাট হোম বসানো হলো, তারপরের অংশটা হচ্ছে আমি তার সাথে দেখা করতে গেলাম, আই ওয়েন্ট টু মিট হিম। তাহলে বাক্যটা কী হলো, মাই ফ্রেন্ড বিং অ্যাট হোম, আই ওয়েন্ট টু মিট হিম। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। এর স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো মাই ফ্রেন্ড এটা হচ্ছে নাউন ফ্রেজ, তারপরে দেখো বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে দেখো অ্যাট হোম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তোমরা ইনফর্মাল ইংলিশে এই বিংটাকে তুলে দিতে পারো, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যাবে মাই ফ্রেন্ড অ্যাট হোম। স্ট্রাকচারটা দেখো, তখন নাউন ফ্রেজ থাকবে আর প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে। একটা এরকম এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড ওয়াজ ইন দ্য হসপিটাল, আমার বন্ধু হসপিটালে ছিল। আই ওয়াজ ভেরি ওয়ারিড, আমি খুব চিন্তিত ছিলাম। এই দুটো বাক্যকে জয়েন করলে হবে, আমার বন্ধু হসপিটালে থাকায় আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। তাহলে দেখো আমার বন্ধু হসপিটালে থাকায়, প্রথমে সাবজেক্টটা বসিয়ে দিলাম মাই ফ্রেন্ড, তারপরে দেখো থাকায় সেই অর্থে বিং আনা হলো, তারপরে দেখো হসপিটালে ইন দ্য হসপিটাল, তারপরের অংশটা হচ্ছে আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম, আই ওয়াজ ভেরি ওয়ারিড। তাহলে বাক্যটা কী হলো, মাই ফ্রেন্ড বিং ইন দ্য হসপিটাল, আই ওয়াজ ভেরি ওয়ারিড। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। তোমরা যদি এই বিংটাকে বাদ দাও, তাহলে
তাহলে দেখো পড়ে থাকে মাই ফ্রেন্ড ইন দ্য হসপিটাল, সেক্ষেত্রে স্ট্রাকচার হয়ে যাচ্ছে মাই ফ্রেন্ড হচ্ছে নাউন ফ্রেজ, আর ইন দ্য হসপিটাল দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি ক্লাসটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।